চুনা মিশিয়ে দেওয়া হয়, আপনি খাবেন জীবনে? কেন? কারণ আপনিও জানেন যে ভালো আর মন্দ যখন মিশ্রিত হয়ে গিয়েছে, হুকুম কিন্তু ভালোর উপর যাবে না, হুকুম কিন্তু মন্দটার উপরেই যাবে। বাংলাদেশে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কেন? হয়তো সে খুন করেছে, ধর্ষণ করেছে, অথবা বড় কোনো অপরাধ করেছে। আচ্ছা, ওদের জীবন খুঁজলে, এই অপরাধীদের জীবন খুঁজলে ভালো অনেক গুণকে পাওয়া যাবে না? আমরা যেহেতু 1 বছর জেলখানায় কাটিয়ে এসেছি 2021 থেকে 2022, সে গণগ্রেফতারির সময়টাতে, সেখানে তো সব ক্যাটাগরির লোক চোখের সামনে দেখেছি। খুনি বলেন, ধর্ষক বলেন, বড় বড় ডন বলেন, সবই দেখে এসেছি। তো এটাই তো বাস্তব কথা যে এদের অনেকের ব্যাপারে শুনলে বিশ্বাসও হতো না যে এই মানুষটাই বাইরে খুন করেছে, এই মানুষটাই বাইরে ধর্ষণ করেছে, কারণ তার মধ্যে এত এত ভালো গুণ আছে যে এটার সঙ্গে ওই খারাপ জিনিসটা কল্পনায় আসতে চায় না, বিশ্বাসও হতে চায় না। তো একজন মানুষের মধ্যে যদি 100টা ভালো গুণ থাকে, কিন্তু একটা খুবই খারাপ গুণ, যে সে খুনি, সে ধর্ষক, সে এটা, সে সেটা, তাহলে আপনারা কি ভালো গুণের কথাটা বলেন না খারাপ দোষের কথাটা বলেন? কেন? কারণ ভালো আর মন্দ যখন মিশ্রিত হয়, নজর কিন্তু ভালোটার দিকে না, খারাপটার দিকে যায়। সাদা পাঞ্জাবি বা সাদা কাপড় যারা পরেন, যদি আপনার কাপড়ের মধ্যে কোনো একটা দাগ লেগে যায়, যে গরু গোশত দিয়ে ভাত খেয়েছেন, হলুদ লেগে গিয়েছে, দেখবেন আপনার দিকে কেউ তাকালেও নজরটা কিন্তু কিভাবে ওই দাগের দিকে আগে চলে যাচ্ছে। আমার মনে পড়ে, এখন সে ছোট ছিলাম ওই সময়, একদিন ঈদের দিন, রমাদানের ঈদ যেটা ঈদুল ফিত্র, ঈদুল ফিত্রের দিন আমাদের মসজিদে একটা তাবলিগ জামাত ছিল। তো ঈদের নামাজ পড়ে আসছিলাম, হঠাৎ করে তাবলিগ জামাতের কয়েকজন আমাকে বলল যে শাহজালাল মাজার তো এখানে কাছেই, চলো মাজারটা একটু ঘুরে আসি। তা আমরা তো চিনি না, তুমি তো স্থানীয়, যেহেতু আমার বাড়ি এখানে কাছে, তাহলে চলো একটু আমাদেরকে ঘুরে নিয়ে আসো। তা আমার ইচ্ছা হচ্ছিল না যে ঈদের দিন এখন আবার যাব এখানে যেতে। আর দূরের মানুষের জন্য জায়গাগুলো আকর্ষণীয় থাকে, যাদের ঘর বাড়ি সেখানে, তাদের জন্য সেটা আলাদা আকর্ষণ থাকে না। আপনারা অনেকে ঢাকা থেকে সিলেট যান পাহাড় দেখতে, আর আমার বাসার চারদিকে অল টাইম এমনি পাহাড় থাকে, জানলা দিয়ে তাকালেও পাহাড়, দরজা দিয়ে তাকালেও পাহাড়, উঠানে আসলেও পাহাড়। তা আমাকে পাহাড় আলাদা করে কেন টানবে? আমি তো আর পাহাড় দেখার জন্য খাগড়াছড়ি, বান্দরবানি হোক আর সিলেটি হোক যাব না। তা আমাকে বলল, কিন্তু এখন ছোট মানুষ আগ্রহ করে বলছে, আর ঈদের দিনও বেচারারা সফরে আছে, তাহলে ভাবলাম বলেছে তাহলে যাই। তো গেলাম। এখন শাহজালাল মাজারের ভেতরে ঢুকবো, একজনকে দায়িত্ব দিলাম যে সবাই যদি একসাথে চলে যায় জুতার কি হবে, জুতা নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না। তাহলে একজনকে দায়িত্ব দিলাম এক জায়গায় জুতা রেখে, যে আপনি এখানে একটু থাকেন, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আমরা ঘুরে দেখে আসছি। এরপর আরেকজন দাঁড়াবে, আপনি গিয়ে দেখে আসেন, জুতাটাও নিরাপদে থাকলো আর সফরও দেখাও সবার হয়ে গেল। ঈদের দিন নতুন জামা, নতুন জুতা, নতুন জুতা নিয়ে গেলাম। আর তারা যেহেতু সফরে ছিল, তাদের আমি ছাড়া সেখানে কারো আর নতুন জুতা ছিল না, কেউ স্যান্ডেল বা কেউ হলো ওই অল্প দামের স্পঞ্জ, এগুলো পরেই তারা চলে গিয়েছে। তো এখন আমরা যখন ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজার দেখছি, হঠাৎ করে দেখে সে আল্লাহর বান্দা এসে হাজির হয়ে গেছে। এখন আমার মাথায় চিন্তায় আসলো, ভাই আপনাকে না বলেছিলাম জুতাগুলো একটু বাইরে দেখতে, আপনিও চলে আসলেন। বললো, আরে মাজারের মধ্যে কেউ কি এসে চুরি করবে? আমার তো মাথায় এবার আসমান ভেঙে পড়লো, কারণ আমার তো জানা আছে যে এখানে কি চলে না চলে। তাড়াতাড়ি করে আসলাম বাইরে, এসে দেখে সবগুলো জুতা ঠিকই আছে, একটা জুতা হাওয়া হয়ে গেছে, সেই জুতাটা হলো আমার জুতা। এখন ঈদের দিন কেমন একটা কষ্ট লাগে। আর শাহজালাল মাজার থেকে বাসায় যেতে 6 কিলো পথ আমাকে অতিক্রম করতে হবে। তো এখন এই 6 কিলো খালি পায়ে কিভাবে যাব? কারণ ঈদের দিন দোকান পাবো কোথায়? দোকান পেলে 100 টাকা দিয়ে নয়তো একটা স্যান্ডেল নেওয়া যাবে, কিন্তু ঈদের দিন আর ঈদের নামাজের পর পর কেউ কি দোকান খুলে বসে থাকে নাকি এগুলো? এখন কি হবে? তো এখন লজ্জায় লজ্জায় তারা তো তাদের জুতা নিয়ে আসছে, আর আমি খালি পায়ে পায়ে আস্তে আস্তে আসছি। এখন অবাক হয়ে খেয়াল করলাম, সারা জীবন যে জুতা পায়ে হাঁটলাম, কেউ জুতার দিকে ওইভাবে তাকায়ও না বা এটা নিয়ে প্রশ্নও করে না। ওই দিন যে পায়ে জুতা নাই, সবার শুধু এটাই প্রশ্ন। প্রথমে হয়তো সালাম দিল বা কথা বলল, বলে কিরে ভাতিজা তোমার জুতা কই, কিরে ভাই তোমার জুতা কই? পেরেশান হয়ে গেলাম, হায় রে, সবই তো ঠিক আছে মাথা থেকে পা, খালি জুতাটাই না হয়তো মিসিং আছে, কিন্তু নজর খালি সবার জুতার দিকেই যাচ্ছে। তো কি বোঝা গেল? যে যেখানে দোষ থাকে নজর কিন্তু ওটার দিকে আগে পড়ে। চাঁদের দিকে তাকান, দেখবেন ওই কালো কালো দাগ, এটাই আগে দেখা যায়। চারদিকে যে এত সুন্দর, এত সাদার মধ্যে সামান্য কালো, কিন্তু সাদার চাইতে বেশি নজরে কিন্তু কালোটাই আসে, এটাই নিয়ম। তো ভালো আর মন্দ যদি মিশ্রিত হয়ে যায়, তখন ভালোটা এটা ঢাকা পড়ে যায়, মন্দটা এটাই মূল বিবেচ্য হয়ে যায়।
তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষাই দিলেন এটা কিভাবে। আমি মক্কার জামানার একটা কথা বলি, ঘটনাটা সবাই জানেন। আল্লাহ নবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, আবু জাহাল এবং তার অন্যান্য সাথীবৃন্দ আল্লাহ রসুলের চাচার কাছে এসে বলল, তোমার ভাতিজাকে থামাও, বিনিময়ে যা চায় তা দেব আমরা। সুন্দরী নারী চাইলে আরবে সবচাইতে সুন্দরী নারী দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, ক্ষমতা চাইলে তাও বলুক, তাকে আমাদের পার্লামেন্টে সদস্য বানিয়ে দেব। ওদের পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার সভার তাকে আমরা সদস্য বানিয়ে নেব। আর যদি জিনে ধরে তাও বলে ফেলো, আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলকে চারটা প্রস্তাব দেওয়া হলো। আল্লাহ নবী কোন প্রস্তাব গ্রহণ করেছিলেন? তিনি কি সুন্দরী নারী চেয়েছিলেন? তিনি কি সম্পদের পাহাড় চেয়েছিলেন? আচ্ছা, তিনি কি ক্ষমতা নিয়েছিলেন? কিসের জন্য? বলবেন যে হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে? আল্লাহ নবী তিনি তো সব হুজুরের বড় হুজুর, ক্ষমতা দিতে চাইলেই কি তাকে নিতে হবে? এটা যদি ব্যাখ্যা দেন, এই ব্যাখ্যা টিকবে না। কারণ মদিনায় যাওয়ার পর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন কে? কে জানেন না? ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলের জীবদ্দশায় রাসূল নেতা হবেন না তো নেতা হবেটা কে? এজন্য আল্লাহ রাসূলের জানাজায়ও কোনো ইমাম ছিল না। জানেন তো এটা? আল্লাহর রসুলের জানাজা জামাতে হয় নাই, সিঙ্গেল ভাবে সাহাবীরা পড়ে গিয়েছে। কেন? কারণ আল্লাহর রসুলকে সামনে রেখে ইমাম হবে। ইমাম মানে কর্মী না, ইমাম মানে কর্মচারী না, ইমাম মানে নেতা। তা আল্লাহর রসুলের উপর নেতাগিরি দেখাবে, নেতৃত্ব দেবে, এই বুকের পাঠা কার আছে? এজন্য কারোই সাহস হয় নাই নবীকে সামনে রেখে ইমামতি করবে। বাধ্য হয়ে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ভাবে এক একজন এসে নামাজ আদায় করে নিয়েছে, কিন্তু সকলে মিলে ইমামতি করে নাই আল্লাহর রাসূলকে সামনে রেখে। তো নবী থাকতে অন্য কেউ নেতাগিরি করবেন, এটা কিভাবে হতে পারে? আমরা না পাপিষ্ঠ, আমরা নবীর আদর্শ ভুলে গিয়েছি যে আল্লাহ নবীর উম্মত দুনিয়ার বুকে থাকতে মানব রচিত তন্ত্র মন্ত্র বাদ মতবাদ দিয়ে দুনিয়া কিভাবে চলতে পারে? যদি মানব রচিত মতবাদ দিয়ে দুনিয়া চলে, এতে যে আল্লাহর রাসূলের আদর্শের অবমাননা হয়, মানহানি হয়, এই কথাটা তো আজকাল মুসলমানই বুঝতে চায় না। এতে কি নবীকে খাটো করা হয় না? আরে আল্লাহ নবী কতটা সতর্ক ছিলেন এ ব্যাপারে। মক্কা বিজয়ের আগের রাতে আবু সুফিয়ান, নাম শুনেছেন আপনারা? আবু জাহাল মারা যাওয়ার পর যুদ্ধেও নেতৃত্ব দিত যে নেতা, তার নাম আবু সুফিয়ান। এই কুরাইশ নেতা তখনও মুশরিক ছিল। আবু সুফিয়ান দেখতে বের হয়েছে, রেকি করতে এসেছে যে আল্লাহর রাসূলের সাথে সদস্য কয়জন আছে, অস্ত্র কেমন আছে, কুলাতে পারবে নাকি পারবে না, ইত্যাদি ইত্যাদি। তো এক সাহাবীর কাছে ধরা খেয়ে গেছে। সেই সাহাবী বলেন, চল তোরে নিয়ে এবার নবীর কাছে যাব। বলে, আমারে ছাইরা দে, নবীর কাছে নিস না, আমারে আস্ত রাখবে না, কেটে টুকরা টুকরা করে দেবে। বলে, আরে পাগল, একবার গিয়ে দেখ না, রহমাতুল্লিল আলামিনের কাছে যাবি, তোর ভয়ের কি আছে? একবার গিয়ে দেখ, যদি যাওয়ার পরে তুই তোর দিলটা না জোড়ায় আমারে বলিস। তো তারও একটু সাহস বেড়েছে, যেহেতু সাহাবী সাহস দিচ্ছে। আর সে জানতো মুসলমানের দ্বারা অন্য পাপ হওয়া সম্ভব, লেকিন মুসলমান মিথ্যা বলবে এটা অসম্ভব। এটা আমি এই যুগের কথা বলছি না, এই যুগে তো অন্য কিছু পারুক বা না পারুক, মিথ্যায় মোটামুটি আমরা বেশিরভাগ পিএইচডি করা। কিন্তু আল্লাহ রসুলের হাদিসের মধ্যে পর্যন্ত আছে যে মুসলমানকে